আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো যে আমাকে একজন প্রশ্ন করেছে যে, "ভাই, তোমরা যে এত দ্বীনের দাওয়াত দাও, মানুষকে ইসলামের পথে আসতে বলো, এর পরেও কিছু মানুষ কেন দ্বীনের পথে আসে না? কেনই বা তারা ধর্মকে মেনে নিতে চায় না?" প্রথমে তাদের ধন্যবাদ জানাই এরকম কিছু জানার জন্য আমাকে জিজ্ঞাসা করার কারণে। তাদেরকে আমি একটা আয়াত বলি, আয়াতের একটা অংশ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, "হে নবী, তুমি তাদেরকে হেদায়েত দিতে পারবে না যাদেরকে ভালোবাসো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছে তাকে হেদায়েত দান করতে পারে।" এখানে দেখুন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছে যে তুমি হেদায়েত দিতে পারবে না যদি আল্লাহ না চায়। তাহলে তো আমরা সাধারণ মানুষ। কিন্তু বিষয় হলো, হেদায়েত যেহেতু আল্লাহর হাতে, তাই বলে আমরা চুপ করে বসে থাকলে হবে না। আমাদেরকেও মানুষের দ্বীনের ব্যাপারে পজিটিভ দাওয়াত দিতে হবে। আপনারা জানেন যে মাটি ৩ প্রকার। এক ধরনের মাটি আছে, এই যে জমিন ফসল উৎপন্ন করার জন্য বা চলাফেরার জন্য, এটা কিন্তু ৩ প্রকার। একটা এমন জমিন আছে যে জমিনে পানি পড়ার সাথে সাথে, বৃষ্টির পানি যখন জমিনে পড়ে, তখন সে পানি পড়ার সাথে সাথে জমিন কিন্তু কিছু পানি নিজের জন্য সঞ্চয় করে নেয়, আবার কিছু পানি সে তার উপরে রেখে দেয়। এই তার রেখে দেওয়া পানি থেকে মানুষ উপকার পায়, আবার সে যে শোষণ করে নিয়েছে এই পানি থেকে, সে নিজেও উপকার পায় এবং আরও অন্যান্যভাবে উপকৃত হয়। আরেক প্রকারের জমিন আছে যেখানে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে জমিন নিজে শোষণ করে নেয়, কিন্তু কোনো পানি তার কাছে দাঁড় করিয়ে রাখতে পারে না। আরেক প্রকার মাটি আছে বা জমিন আছে যেখানে বৃষ্টির পানি পড়ার সাথে সাথে না সেই জমিনের ভিতরে কিছু যায় পানিটা শক্ত হওয়ার কারণে, মাটিটা না বা সে কিছু সঞ্চয় করে রাখতে পারে। মানুষ এই মাটির তৈরি, মানুষের খুসুসিয়াত কিন্তু এই মাটির মতোই হবে। দেখুন, যে সমস্ত মানুষ ওই জমিনের মতো, যে সঞ্চয়ও করতে পারে আবার অন্যের উপকারও করতে পারে, সেটা ওই মানুষদের উদাহরণ। যাদের কাছে দিন যখন পৌঁছায়, ধর্মের কোনো কথা যখন পৌঁছায়, তখন তারা নিজেরাও নেয় এবং অন্যের জন্য সেটা পৌঁছে দেয়। দ্বিতীয় প্রকারের জমিন, যে নিজে সঞ্চয় করে কিন্তু অন্যকে কিছু উপকার করতে পারে না, এই জমিনের উদাহরণ হলো ওই সমস্ত মানুষ যাদের কর্ণকুহরে দ্বীনের কথা পৌঁছায়, কিন্তু তারা সেটা অন্যের কাছে পৌঁছে দিতে পারে না। তৃতীয় প্রকারে ওই জমিনের কথা বলা হয়েছে যে নিজে সঞ্চয় করে না, আটকে রাখতে পারে না এবং অন্যকেও তো অন্যের জন্য রেখে দিতেও পারে না। সেই সমস্ত মানুষ যাদের কর্ণকুহরে তো দ্বীনের কথা পৌঁছায় না এবং তারা অন্যের কাছে পৌঁছে দেওয়া তো দূরের কথা, বিরোধিতায় লিপ্ত থাকে। তো এখানে সর্বোত্তম মানুষ হতে গেলে দ্বীনের ব্যাপারকে নিজের মধ্যে গচ্ছিত করতে হবে এবং অন্যের কাছে পৌঁছাতে হবে। তারপরে অন্ততপক্ষে নিজে কিছু আমল করার মতো হলে হতে হবে, কিন্তু তৃতীয় শ্রেণীর মানুষের মতো হওয়া যাবে না, যাদের কর্ণকুহরে দ্বীন পৌঁছায় না এবং যারা এ ব্যাপারে সম্পূর্ণরূপে উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে বলছে
তারা হলো গাফিল, তারা আল্লাহর রাস্তায় উদাসীন হয়ে যায়। কিয়ামতের দিনে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবেন। সূরা তাহার মধ্যে বলেছে যে আমি তাদেরকে কিয়ামতের দিনে অন্ধ অবস্থায় তুলব। তখন তারা বলবে যে আমাদেরকে কেন তুমি অন্ধ করলে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দেখতে পেতাম, দৃষ্টিমান ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যে আমার আয়াত তোমাদের কাছে গিয়েছিলে আর তোমরা সেটাকে ভুলে গিয়েছিলে, সুতরাং আজকের দিনে আমি তোমাদেরকে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভুলে যায় তাহলে কিন্তু তার কিয়ামতের মাঠে তার থেকে হতভাগা অভাগা আর কেউ হবে না। এই জন্য প্রত্যেককে বলবো যে দিনের ব্যাপারে সজাগ হবে। যখন কেউ কিছু বলবে সেটাকে নিয়ে ধর্মের ব্যাপার হলে মেনে নেওয়ার চেষ্টা করবে এবং অন্যকে এই বিষয়ে মানার জন্য উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ।